১০০ জন হিন্দু কালিমা পড়ে একেবারে মুসলমান হয়ে গেছে। ১০০ জন হিন্দু, কর্ণাটকের ঘটনা। এই दीपावली की घोषणा कर देंगे हम लोग इस्लाम धर्म कबूल करेंगे, हम लोग इस धर्म में नहीं रहेंगे। দেশের প্রধানমন্ত্রীর যে দাঙ্গাকারীদের দাঙ্গাবাজদের যেভাবে কোমর ভেঙে দিয়েছে বাংলার মানুষ, ভারতের কর্ণাটকে হিজাব নিয়ে একটা সমস্যা হয়েছে, সেটা কিন্তু আপনি আমি কম বেশি সবাই মোটামুটি জানি। তো একটা মেয়ে কলেজে ঢুকতে চাইছে হিজাব পরে, তারপর তাকে ঢুকতে দেওয়া হয়নি। তারপর সেই মেয়ে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে সামনে এগিয়ে গেছে, মিছিল দিয়েছে হাজার হাজার হিন্দু ছেলেপেলের সামনে। এটা কিন্তু আমরা সবাই কম বেশি জানি। তো এখানে কিন্তু এই জিনিসটা ক্লোজ হয়নি, এই দ্বন্দ্বটা থেমে থাকেনি। এই দ্বন্দ্বটা এখন মসজিদ ভাঙা পর্যন্ত চলে গেছে। হিন্দুরা মসজিদ ভাঙতেছে, মুসলমানরা মন্দির ভাঙতেছে, এতটা গভীর এই দ্বন্দ্বটা চলে গেছে। আসসালামু আলাইকুম, সবাইকে আজকের ভিডিও স্বাগতম। তো আপনারা হয়তোবা শুনছেন যে হিন্দুরা জোর করে তারপর মুসলমানদের মুখ থেকে জয় শ্রীরাম এই সেই মানে ওদের দেবতাদের যত নাম আছে সেগুলো উচ্চারণ করায়। তো আজকের ভিডিওতে আমরা জানতে যাচ্ছি যে ১০০ জন হিন্দু মুসলমান, ১০০ জন হিন্দু কালিমা পড়ে। তো আজকের ভিডিওতে আমরা জানতে যাচ্ছি যে ১০০ জন হিন্দু কালিমা পড়ে তারপর সরাসরি মুসলমান হয়েছে। হিন্দুরা জোর করতেছে মুসলমানদের উপর যে হিন্দু বানাইতে, মানে মুসলমানরা যাতে হিন্দু হয়ে যায়, কিন্তু ঠিক সেটার উল্টো হচ্ছে, হিন্দুরা দলে দলে মুসলমানের খাতায় নাম লেখাইতেছে, মানে মুসলমান হইতেছে দলে দলে। তো এই কথাটা অনেকের হয়তো বিশ্বাস হবে না, তাহলে আমরা সেই ভিডিও ফুটেজ আগে দেখি, তারপর বিস্তারিত আলোচনা করবো। সকলেই বুঝে গিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ৬৫ নারীর হাওয়াই চপ্পল আর সাদা শাড়ি, এই শাড়ির দাপট কতটা। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বুঝিয়ে দিয়েছে একজন ৬৫+ সেই নারীর সততার দাম কতটা, ৬৬ নারীর সততার সৎ সাহসের দাম কতটা, তার ভ্যালুয়েশন কতটা মানুষ দিয়ে দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। আর কিছুদিন ওয়েট করুন, ২৪ একেবারেই ফিনিশ হয়ে যাবে। মুর্শিদাবাদের জমিনে একজন শিক্ষকের সাহস কি করে হলো কি হিজাব পরা মহিলাদেরকে আমি ঢুকতে দেবো না? তার মানে উনি আমাদের কোনো মুসলিম মহিলাকে ঢুকতে দেবে না। দুদিন পরে আমরা দেখবো কি তোমার নাম মোহাম্মদ, তুমি স্কুলের মধ্যে ঢুকবে না। এই সিচুয়েশনে আমার বাংলাকে ঠেলে দেওয়া হচ্ছে, এটা আমরা মেনে নেব না। গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণভাবে এটা প্রতিবাদ হচ্ছে, আমরা প্রতিবাদ তুলবো। দরকার পড়লে ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি সাহেব এটা লোকসভাতেও তুলবে, পশ্চিমবাংলায় এসেও তুলবে ইনশাআল্লাহ। মুর্শিদাবাদের এই সরজমিনে স্কুলে কট্টরপন্থীরা কি করে ঢুকে গেল? ও টিচার না, টিচারের নামে কলঙ্ক, ওকে অবিলম্বে ওকে বরখাস্ত করা হোক, এই দাবি আমরা আমাদের পার্টির পক্ষ থেকে তুলছি। হিজাব পরা মুসলিম মহিলাদের অধিকার, এটা সাংবিধানিক অধিকার। এই সাংবিধানিক অধিকারকে ছিনিয়ে নিতে পারবে না। বড় চক্রান্ত হচ্ছে কি বাংলার মধ্যে কর্ণাটকের মতো আমাদের হিজাব পরা মা বোনেদেরকে হ্যারাসমেন্ট করবে, তাদেরকে স্কুল আর কলেজের মধ্যে ঢুকতে দেবে না। হিংসা হচ্ছে তাদের কি আমাদের মা বোনেরা গিয়ে ওদের চেয়েও ভালো রেজাল্ট করছে, ওদের চেয়েও ভালো পড়াশোনা করছে, কিন্তু আমাদের মা বোনেরা হিজাবও ছাড়বে না, পড়াশোনাও ছাড়বে না। আপনারা জানেন কি যে হিজাব কাণ্ড ঘটেছিল, যেখানে হিজাব পরা মহিলাদেরকে পুলিশের চাকরি দিল না, সেটার প্রতিবাদ মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন গিয়ে ওই পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের সামনে গিয়ে আমরা করেছিলাম, আপনারা জানেন। কিন্তু আমার যেটা অবাক লাগছে কি এই পশ্চিমবাংলা আজকে যিনি মাননীয় মুখ্যমন্ত্রী, উনি যখন বিরোধী দল নেত্রী ছিলেন, তখন এই হিজাব মাথায় পরে উনি তখন ভোট চেয়েছিলেন, তখন সংখ্যালঘুদের দরদ নিয়েছিলেন। আজকে উনি সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিও দেখলেন। অবশ্যই ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। যে মহিলা বক্তব্য দিয়েছে সে বিজেপি বিপক্ষে দিয়েছে, তারপরে অনেক সুন্দর কথা বলেছে। এই পর্যায়ে দেখবো যে ৭০ জন মুসলমান হতে যাচ্ছে সেই দৃশ্যটি। दीपावली की घोषणा कर देंगे हम लोग इस्लाम धर्म कबूल करेंगे, हम लोग इस धर्म में नहीं रहेंगे, क्योंकि इसमें इंसाफ नहीं है। हम लोगों के साथ बहुत बेइंसाफी की जा रही है। সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। অবশ্যই ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামতটি কামনা করছি। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই কিছু লিখে যাবেন। ভিডিওটি যে দেখলেন